দয়া শঙ্কর? হ্যাঁ, আমি ওর এই 5 ঘন্টি জঙ্গলের দিকে মনে হয় যেতে দেখলাম। 5 ঘন্টির জঙ্গল? হ্যাঁ। আপনি ঠিক দেখেছেন? এইটা কি বলছেন রেঞ্জার সাহেব? আমার চশমা তো পাওয়ার এখনো ঠিক আছে নাকি? হ্যাঁ, আরেকবার ধন্যবাদ মন্টু বাবু। একটা মায়ারে অন্তত সাদের হাত থেকে বাঁচাতে পারিছি, আর নয়। তোমার বুদ্ধি ভ্রংশ হয়েছে, যা বলবে ভুল বলবে। আমি শুধু এইটুকু। বসো বসো। চন্দ্রভানু, এর আগে তোমায় বারবার আমি সাবধান করছি, আবার সাবধান করছি, তুমি কিন্তু শেষ হয়ে যাবে। যে যত বাড়ে তার পতন অনিবার্য। এই দয়াশঙ্কর কোন সাহসে এরকম একটা জঘন্য কাজ করতে গেল? তার মদত পুষ্ট হয়ে এই উদ্দেশ্যে আমি জানি। তুমি নিজেকে সংযত করা শেখো। দয়াশঙ্কর কোথায় কি করেছে সেটা তো আমি জানি না প্রভু। অত্যাচার করো না চন্দ্রভানু। তোমার অনুমতি ছাড়া দয়াশঙ্কর এই ধরনের একটা ভয়ানক কাজ করবে, এটা তুমি বলতে চাইছো? যে তরিতাকে তুলে এনে জোর করে সে বিয়ে করতে চাইছে, আসলে পেছন থেকে কে সেটা চাইছে সেটা আমি জানি। মিথ্যে বলো না, জিভ কষে পড়বে। কেন চন্দ্রভানু, কেন? তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি বারবার তরিতার ক্ষতি করতে চাইছো। আড়াল থেকে কলকাঠি নাড়ছো, যদি এই কলকাঠি নাড়ার কথা সবাই জানতে পারে, যদি আসল সত্যিটা সুন্দরগড়ের মানুষ জেনে যায় কোনোদিন, তোমার ব্যবসার কত বড় ক্ষতি হবে সেটা ভেবে দেখেছো? কি দশা হবে তোমার? বাবা, বুড়া শিবের দয়া, আপনার দয়া। বড় শিবের দয়া তুমি পাবে না, আর বিশেষ করে এই ধরনের অন্যায় কাজে বড় শিব তোমার সহায় হবেন না। দেখো চন্দ্রভানু, তুমি এই যাদের নিয়ে এই খেলাটা জিততে চাইছো, তাদের জন্য একদিন তোমার হার হবে, তোমার পতন হবে, আমি বলে দিচ্ছি। আর এই যে দয়াশঙ্কর, এই কিন্তু একদিন তোমার সবকিছু ছাড়খাড় করে দেবে। আপনি বড় বেশি টেনশন নিচ্ছেন বুঝছি, অত চিন্তা কিছু নাই। দয়াশঙ্কর যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমি কান ধরে এদের হিড় করে টানতে টানতে রেঞ্জারের সামনে নিয়ে গিয়ে ফেলবো। তো সুন্দরগড়ে সবাই বুঝতে পারবে যে চন্দ্রভানু অন্যায় কখনো সমর্থন করে না। আপনার দয়ায় এত বড় বড় সব বিপদ পার হয়ে গেলাম, এ তো নস্যি। এসব কথা বন্ধ করো। যেটা তোমায় পরিষ্কার বলে দিচ্ছি, তুমি আগেও বলেছি, বারবার বলেছি, আবার মনে করাচ্ছি, তুমি তড়িতার পেছনে লাগা বন্ধ করো। ওকে যা বলার যা কর আমি করব। এই কথা তো আপনি আমার আগেও বলেছেন। ঠিকই বলেছেন। কি জানেন, তড়িতা কি আপনার কথা শুনবে? ও শোনার পাচ্ছি না, দেখবেন আপনারও ক্ষতি করে দেবে। তাই তুমি আমায় শেখাবে, আমি শিখবো? সেটা কেন, মুখ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ মন্টু বল। এই সাদ, এই রেঞ্জার সাহেবরি দেখলাম ওই 5 ঘন্টি জঙ্গলের দিকে যাতি। সে কি রে? হ্যাঁ,
আমি যাব তোমার সাথে। আমাদেরও তোমার সাথে নিয়ে চলো না মা। মা বেশ লাগবে, কিন্তু আমরা সবাই মিলে একসাথে যাব। না, এখন কাউকে যেতে হবে না। আমরা গেলে কি হতো মা? আবার কথা বলে। আমি এখন একা ঘুরে আসি, পরের বার তোরা সবাই যাস। আমার ছোট ছেলে এখন এখানে এসেছে। ও থাক 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 থাক, এটা নেই তো। ভারী মিষ্টি মুখটা তো। নমস্কার, আমি তরিতা। নমস্কার, পৃথ্বীজিৎ। খুব খুশি হয়েছি আমি, খবরটা পেয়ে আমি ছুটে চলে এলুম। আমি সত্যি খুব খুশি হয়েছি তরিতা, তোমার সংসারে সুখ যেন উঠছে পড়ে মা, আশীর্বাদ করি। আপনি বড় মার কাছে যাচ্ছেন তো? হ্যাঁ, আসলে পুষ তো বিয়েটা সেরেই ফেলেছে, কিন্তু ওর বড় মা বললেন যে একটা সঠিক দিনক্ষণ দেখে সব নিয়ম নীতি পালন করে বিয়ের অনুষ্ঠানটা করবেন। আমি তো মেয়ের মা, আমারই তো যাওয়া উচিত, তাই না? দেখি গিয়ে উনি বিচক্ষণ মানুষ কি দিনক্ষণ ধার্য করেন। আমিও মেয়ে পক্ষই, আমিও যাব। আমি চাই তরিতার বিয়েটা এমন ধুমধাম করে আমরা দিই যাতে গোটা সুন্দরগড়ের প্রত্যেকটা মানুষ মনে রাখে। তুই পারবি না সেরকম বিয়ে জোগাড় করতে? কেন পারবো না? দিদি, পুষ দাদার ফোন। আসার কি হয়েছে? হ্যালো হ্যালো, হ্যালো তরিতা, তুমি ভূমিকন্যাদের আশ্রমে আসতে বলো, এক্ষুনি এক্ষুনি। কি হয়েছে নাকি? আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি তাড়াতাড়ি করো। আমি ঠিক আছি। তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কোথায় আছো তুমি? তাড়াতাড়ি ওদেরকে আসতে বলো আশ্রম। আমি রাখছি। হ্যালো হ্যালো, কুশ, হ্যালো। হ্যাঁ অফিসার, অঙ্কুশ মিত্র বলছি। হ্যাঁ বলছি, আমি লোকটাকে খুঁজে পেয়ে গেছি। আপনারা ফোর্স নিয়ে আসুন। আমি 5 ঘন্টির জঙ্গলে আছি। ডাক্তার দেখেছিস? মনে হচ্ছে না কোনো ভারী জিনিস নিয়ে গেছে। নিশ্চয়ই এদিকে নিয়ে গেছে। রাখি, তোর